মধু বিপিন মাধুরী মধুর প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী কীর্তন যারা গাইবে আমি আমাকে ছোট আমার থেকে বড় আরো বড় তার থেকে বড় কীর্তন গাইতে হলে সবার আগে প্রেম দরকার। কীর্তন আধুনিক গান নয়, চাইলেই গেয়ে দেওয়া যায়। যে পদাবলীটা গাওয়া হবে সেই পদাবলীর অনুরক্ত প্রেমটাকে ঢুকিয়ে দিতে হবে, তবে ভালো লাগে, না হলে লাগে না। প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী সার 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 বরজ যুবতী ভাবের ভগতি সকতি হইত দেখো ভাই বরজ যুবতী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। আমাদের বাংলায় যখন ভগবানকে ভোগ দেওয়া হয়, বাড়িতে যার বিগ্রহ আছে মহোৎসবের সময় যাদের যেখানে ঠাকুর যায়, ভগবানকে ভোগ দেওয়ার সময় আমরা ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাই। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি। যে বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিল, তারপর তিনটে তালি দিয়ে দরজা খুলে দিল, মানুষে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। এটা আমি আমাদের কথা বলছি। আমার রাধামোহনপুর কি, আপনাদের দেউলিয়া কি, মেদিনীপুর কি, 24 পরগনা এই একই নিয়ম। সেই আমি যখন বৃন্দাবনে গেলাম, ব্রজে আমাদের ছোট্ট একটা মঠ আছে, সেই আমি যখন বৃন্দাবনে গিয়েছি আমি দেখছি ব্রজের মা সে ভগবানকে সেবা দিচ্ছে,
আমি ভগবানকে সেবা দিই ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে, ব্রজের মা সে ভগবানকে সেবা দিচ্ছে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে। আমাকে ব্যাপারটা জানতে হচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পরে সেই মা যখন বেরিয়ে এলো, ঘেমে নিয়ে এসেছে। আমি বলছি, মা বলো। আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ, তোমাকে দেখেই আমি চিনেছি, তুমি ব্রজের মানুষ না। কেন? ব্রজের মানুষ তিলক দেয় না, মালা নেই। দেখো আমাদের গলায় মালা নেই, তবু আমাদের ঘরে কৃষ্ণ বাঁধা, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। আর তোমরা এত কিছু দিয়েও ভগবানকে ভালোবাসতে পারলে না ভাই। আর কি করব, সংসারের মধ্যে ঢুকে পড়েছি তো। নিজের ছেলেটার জন্য নলেন গুড়ের সন্দেশ, আর ভগবানের জন্য 50 নকুল দানা। আমার বউ যদি বলে, ওকে বললি চালাতে পারোনি 1 মাস, 2টো করে তো দেবে। ঠাকুর কি খায়? শীতলা ঠাকুরকে দেবে মাছের ঝোল ভাত, আমি খাবো তো ঠাকুরের পরে। মনে রাখবে, মানুষ বড় আজব হয়ে গেছে। আমি মাকে বলছি, মা আমরা বাংলায় যখন সেবা দিই মন্দিরের বাইরে থেকে দরজা বন্ধ করে, আর আপনি ভেতর থেকে কেন? বলে, শোনো, এটা যদিও ভজনের কথা, তোমায় বলা ঠিক হবে না, তবু তুমি জানতে চাইছো যখন বলি। কি, তুমি যখন স্কুলে পড়তে, বিকেল বেলা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসতে, তোমার মা যখন তোমায় খেতে দিত, তোমার মা কি খাওয়ারের থালাটা তোমার সামনে দিয়ে পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, কোথা থাকতো? আমার কাছে বসে থাকতো। কেন? ছেলেটার কখন কি লাগবে দিতে হবে। তাহলে তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটাকে বাইরে থেকে টেনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল লাগবে। কুমড়োর ছক্কাটা বড্ড ভালো হয়েছে, আরেকটু হলে ভালো হতো। কাকে চাইবে? তুমি যা কীর্তন গাইছো, ভগবান তো ডাকলেও তুমি শুনতে পাবে না। জোরে জোরে বাজছে তো, কল করো তাল। মাইক যদি থাকে তাহলে কোনো কথাই হবে না। তাহলে কি হবে? কি করব? ভগবান আদা পেটা খেয়ে চলে যাবে। আজকে তো পটলের রসায় নুন দিতেই ভুলে গেছে, তাহলে ভগবানকে আনুনি সেবা করবে? তাহলে বলে ওই জন্য কাছে বসে থাকি, ওই দরজা লাগিয়ে। যখন যেটা বলবে দেবো, খাওয়াবো, মুখ ধোয়াবো, বিছানা করবো, ঘুম পাড়াবো। না যদি ঘুমোয়, লাঠি দিয়ে ভয় দেখাবো, মারবো। তবে না ভগবানকে ভালোবাসতে পেরেছি। মনে রাখবেন, সব সময়ের জন্য। আগামী বছর যখন বৃন্দাবনে যাব, দেউলিয়ার কিছু ভক্ত আমায় ধরেছে, আপনি তো আমাদের এখানে 2 বছর গান করলেন, তা আপনি যখন বৃন্দাবনে যাবেন আমাদের একটু বলবেন, আপনার সঙ্গে যাব। চলো। তা আমি বৃন্দাবনে গিয়ে এত লোককে সঙ্গে নিয়ে গিয়ে সবাই মিলে একজোট হয়ে যদি ব্রজগোপীদের কাছে গিয়ে বলি, রাধা কৃষ্ণের প্রেম আমাদের বড্ড ভালো লেগেছে, এই যে আঁচল পেতেছি, দাও একটু করে প্রেম দিয়ে দাও, আমরা বাড়ি নিয়ে চলে যাই। চাইলাম আর দিয়ে দিল। মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে প্রেম ইন্দ্রকে দেইনি, যে প্রেম ব্রহ্মাকে দেইনি, নারদ মুনি এসেছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই প্রেম তোমাদের মতো অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, পাপাচারী, দুর্নীতিগ্রস্ত, মাথার চুল বিক্রি করে বাড়ির মায়েরা, তাদেরকে দেব? ভাবছো কি করে? দেব না। মহাপ্রভু বলে, আমি দেব। মানুষের চর্চায় গিয়ে হাত জোড়ো করে সেই গোলকের প্রেমধন এনে দিয়েছে। মানুষ চাইনি, তবু দিল। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। কায়া মানে দেহ। এই দেহটা ধরে রাখার ক্ষমতা ছিল না মানুষের, মহাপ্রভু যদি না আসতো। তাই বৈষ্ণব মহাজন বলছে, তোমরা যে যা পারো দাও, শুক্তো, বিচাকলা, আলু পটল, এঁচড়। মহাপ্রভু বলে, আমাকে দিলে হবে না, আমাকে নামে দাও, আমি তো গোবিন্দ চরণে পাঠাবো।
সব কিছু। বৈষ্ণব মহাজন বলছে, ভাই মনে রেখো, সারাদিনে যত কাজ করবে, যা করবে, তুমি কালীকে ডাকো, কৃষ্ণকে ডাকো, রাধারানীকে ডাকো, মা শীতলাকে ডাকো, দিনের শেষে ঘরের কোনায় বসে গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ অনুধ্বনি নিতাই গৌর হরি। গৌরাঙ্গের গুণ ও ভাই পুনঃ পুনঃ গাও গুণ পুনঃ পুনঃ বারবার, একবার না পারিলে দেখো শতবার। মরা মরা বলতে বলতে দস্যু রত্নাকর রাম রাম বলে বাল্মীকি মুনি হয়েছে, তুমিও হবে গাও গাও